মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে সেই সৌদি আরব। আর সেই সৌদি আরব এখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তোয়াক্কা না করে ইরানে যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তার জানাজাতে এখন অংশগ্রহণ করছে। সৌদি আরবের পক্ষ থেকে তাদের রাষ্ট্রপতি এই জানাজাতে অংশগ্রহণ করে। আর এটা দেখার পর মিডিল ইস্টের যে মিডিয়াগুলো রয়েছে তাদের চোখ কপালে উঠে গেছে। কেননা কিভাবে সৌদি আরব আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ছেড়ে এই জানাজাতে অংশগ্রহণ করতে পারে। বলে রাখি, 28শে ফেব্রুয়ারি যেদিন ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে ইরানের ওপর আক্রমণ করে তাদের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছিল, সেই হত্যার পিছনে সৌদি আরবে জড়িত। সৌদি আরবের ভূমি থেকে আর ইসরায়েলের ভূমি থেকে, ইরাকের ভূমি থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফাইটার জেট উড়ে গিয়ে ইরানে আক্রমণ চালায় এবং সেই আক্রমণে আয়াতুল্লাহ খামেনি মারা যায়। আর সেই সময় পুরো মুসলিম বিশ্ব সৌদি আরবকে ধিক্কার জানিয়েছিল এবং কাফের বলে বলেছিল। আর আমেরিকা যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এতটা নিজের ঘনিষ্ঠ বন্ধু মনে করে যে তার যে অত্যাধুনিক ফাইটার জেট বলুন, টেকনোলজি বলুন, সমস্ত কিছু দান করে থাকে, বিক্রি করে থাকে। আর যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে একটা ঝটকার ব্যাপার, কারণ সৌদি আরব এখন পরপর ইরানের দিকে ঝুঁকে পড়ছে। আর আগে থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তোয়াক্কা না করে সৌদি আরব, ইরান, তুর্কি, জর্ডান, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান একটা মুসলিম জোট তৈরি করেছিল, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল ভালো চোখে নেয়নি গোপনে। আর এটা মূলত হচ্ছে ইরানের ভয়। এগুলো যে জোট তৈরি হচ্ছে মূলত ইরানের ভয়, ইরানের যে অত্যাধুনিক ড্রোন টেকনোলজি বলুন, ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি বলুন, সেই সব আতঙ্কি। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর আক্রমণ চালায় আর ইরান যখন পাল্টা আক্রমণ চালায়, মিডিল ইস্টে যতগুলো আমেরিকার ঘাঁটি রয়েছে, সৌদি আরবেও ছিল, সেই সৌদি আরবের থাকা মার্কিন ঘাঁটিতেও নিখুঁতভাবে আক্রমণ চালায় এই ইরান। যা দেখে সৌদি আরব কোথাও না কোথাও ভয় পেয়ে গেছে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে অনেক দূরে, কিন্তু তার পাশে রয়েছে ইরান। কারণ পড়োশির সঙ্গে যদি ঝামেলা সৃষ্টি হয় তাহলে দূর দূরান্ত থেকে কেউ এসে তোমাকে বাঁচাতে পারবে না। এই সব দেখে আমেরিকা যুক্তরাষ্ট্র সৌদি আরবের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। কেননা সৌদি আরব যে ইরানের এই জানাজাতে অংশগ্রহণ করবে, আয়াতুল্লাহ খামেনি জানাজাতে অংশগ্রহণ করবে, সেটা কোনোদিনও ভাবতেও পারেনি। কেননা এই সৌদি আরবও তাকে হত্যা করার পিছনে সাহায্য করেছিল। আর এখন সৌদি আরবও তার হাত ছেড়ে দিচ্ছে। বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্রের আরও এক ঘনিষ্ঠ বন্ধু বলতে গেলে পাকিস্তান, সেও এই জানাজাতে অংশগ্রহণ করে। কারণ পাকিস্তানকে আর্থিকভাবে বহু সুবিধা দিয়ে থাকে এই আমেরিকা যুক্তরাষ্ট্র। বলতে গেলে তৃতীয় যদি কোনো ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকে তাহলে পাকিস্তান। সেই পাকিস্তানও এখন আমেরিকা যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে ইরানের এই জানাজাতে অংশগ্রহণ করে। আর এটা মিডিল ইস্টে যে সংবাদ আছে তারা কোনোদিন ভালো চোখে নিচ্ছে না। এবং এই জানাজাতে প্রায় 3.5 কোটি মতন মানুষ অংশগ্রহণ করে এবং প্রায় 100টি দেশের মানুষ প্রতিনিধিত্ব করছে। এর আগে থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছিল যে ইরানের যে আয়াতুল্লাহ খামেনি জানাজাতে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জিহাদি এবং মানবতা শত্রু। এটা দেখার বিষয়। এখন সৌদি আরব ইরানে এই জানাজাতে অংশগ্রহণ করেছে, পাকিস্তানও অংশগ্রহণ করেছে এবং বিশ্বের এতগুলো দেশ অংশগ্রহণ করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের উপর কি পরবর্তীতে স্যাংশন চাপায় না নিজের আর্থিক বল প্রয়োগ করে তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দেয় এই দেশের, দেখার বিষয়। আর আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইসরায়েল চাইবে সৌদি আরবকে দূরে সরিয়ে দিতে, কারণ সৌদি আরব বিশ্বের দ্বিতীয় তেল রপ্তানিকারী দেশ। বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সবসময় জন্য দূরে সরিয়ে রেখেছিল, কারণ বিশ্বের প্রায় 50% তেল রপ্তানি করে থাকে সৌদি আরব ও ইরান। আর ইরান সামান্য তেল রপ্তানি নেয়, বিশ্বে যেভাবে তেলের দাম উঠানামা করছে তা একবার ভাবুন। সৌদি আরবও যদি এতে চোখ হয়ে যায় তাহলে কী হাল হবে পুরো বিশ্বে। এটা দেখে কোথাও না কোথাও চাপিয়ে পড়বে ট্রাম্প, ইসরায়েল।
তো দেখার বিষয় কী হয় পরবর্তীতে, আপনারা ভিডিও লক্ষ্য রাখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।